ধন্যবাদ আখের আলী ভাইকে, আমাদের সম্মানিত সভাপতি। এখানে আমাদের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদক, এবং আরো উপস্থিত আছেন আমাদের চিড়িবন্দ থেকে আগত আমাদের সোহেল প্রধান অতিথি, আমাদের সোহেল ভাই। আসলে আমাদের প্রচার দলটাকে এমনভাবে বলা হচ্ছে যে শুধু অনলাইন ভিত্তিক। আমি বিষয়টাকে একটু আলাদাভাবে দেখতে চাই। আমরা কি শুধু অনলাইনে কাজ করব, মানে বাড়িতে বসে শুয়ে কাজ করব? আমাদের সরাসরিও কাজ করতে হবে। আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত মতামত, মানে এখানে আমরা উপস্থিত হয়েছি ব্যক্তিগত মতামতের কারণেই মনে হয় আমরা এখানে উপস্থিত হয়েছি, যে একটা পরিচিতি পর্ব এবং হচ্ছে আমাদের আলোচনা। আমাদের কাজটা শুধু অনলাইন ভিত্তিক হলে হবে না, আমাদের কাজটা সরাসরিও করতে হবে আমি মনে করি। কারণ আমাদের চিড়িবন্দরে যিনি প্রার্থী আছেন, আমাদের বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এই জন্য আমাদের কি কাজ করা দরকার, আমাদের সেটা সবার সঙ্গে আলোচনা করতে হবে। এবং আমাদের যে দলীয় কমান্ড আছে, সেই কমান্ডগুলোকে আমাদের মানতে হবে। আমাদের যে জনাব তারেক রহমান যে 31 দফা কর্মসূচি যে আমাদের অনেক আগে দিয়েছে, সেটা আমাদের মানতে হবে। এবং আমাদের প্রচার দলে আমরা যে প্রচারই করব, সেটার পাশাপাশি আমাদের কিন্তু আমাদের নিজেও রাখতে হবে একটা কি বিষয়, যে আমরা কোনো খারাপ কাজে লিপ্ত আছি। আমরা প্রচার করতে গিয়ে আমাদের অপপ্রচার কেউ করে দিয়ে দিল, সেটা আমাদের উঠে দাঁড়াতে হবে। এবং আমাদের এখানে ইউনিটি থাকতে হবে। কারণ এখানে আমরা যে প্রচার দলের যে কয়জন মানুষ আছে, আমরা আমাদের কোনো মানুষের বা কোনো আমাদের সদস্যের কোনো প্রবলেম হয়, এখানে কিন্তু আমাদের তাই ভাই সভাপতি সাহেব এবং সভাপতি সাহেবকে স্পষ্টভাবে বক্তব্য দিতে হবে যে আমাদের কোনো সদস্যের কোনো প্রকার প্রবলেম হলে উনি সবার আগে যেন থাকবে। কারণ ওনার মাধ্যমে আরো ওনার বড় বিধানটার সঙ্গে ওনার ভালো সম্পর্ক আছে এবং যে যেখানে বিপদ হবে। কিন্তু আমাদের একটা নির্দেশনা দেওয়া থাকবে, সেটা হচ্ছে যে কোনো ধরনের খারাপ অপকর্ম কাজে কোনো প্রচার দলের সদস্য লিপ্ত থাকতে পারবে না। আমরা চাই যে আমাদের সবার একটা ক্লিন ইমেজ আছে, এই ইমেজটাকে আগায় নিয়ে গেলে আমি মনে করি যে আমরা আরো ভালো জায়গায় যেতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী পরিষদ দল একটা সংগঠন, তাদের পিছনে আমরা অনলাইন ভিত্তিক কাজ করব। এখানে পিছানোর কোনো সুযোগ নাই। আমরা যারা প্রচার দলে আছি, আমরা যে কাজ করি আমরা সামনে এগিয়ে যাব, আর যদি কাজ না করি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। এই জন্য প্রচার দলের নেতা এবং কর্মীদেরকে অনুরোধ করা হচ্ছে, তারা যেন আক্তার ভাই বিএনপি মনোনীত প্রার্থী এবং খানসামা তুহিন ভাই যে নেতৃত্ব দেয়, তাদের প্রস্তাব প্রস্তাবনা আমাদেরকে করতে হবে। এবং যারা বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, তাদেরকে কিভাবে আমাদের সাথে একটু করা যায়, সুলভমূলক আচরণ করা যায়, কিভাবে আমাদের সেই প্রস্তাব প্রস্তাবনা আমাদেরকে চালিয়ে যাওয়ার লাগবে। এই জন্য আক্তার ভাইকে কিভাবে খানসামা চিড়িবন্দরকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে, আমাদের প্রচার দলে ভূমিকা থাকবে অন্যরকম। সর্বস্তরের নেতা থাকি, কর্মী থাকি, তারপর সমর্থন যত কিছু পেশার লোক আছে, সবার কাছে যে আমাদেরকে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট থাকতে হবে। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। খানসামা উপজেলা প্রচার দল কর্তৃক আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার ছোট বড় ভাই আখের আলী ভাই, উপস্থিত আছেন খানসামা উপজেলা প্রচার দলের সম্পাদক মন্ডলী এবং সদস্য সবাইকে। চিড়িবন্দর উপজেলার আমি ছাত্র দলের রাজনীতি করি, পাশাপাশি আরো কিছু সংগঠনে জড়িত আছি। চিড়িবন্দর উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই আলোচনা সভা বা অতি গুরুত্বপূর্ণ সময় আয়োজন করেছি। আমাদের আলোচনার বিষয়, আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি, আন্দোলন সংগ্রাম রাজপথে অনেক কষ্ট করেছি। এখানে যত নেতৃবৃন্দ আছেন সবাই পরিশ্রম করেছেন দীর্ঘদিন, কিন্তু এখন এই সংকট সময়ে আমাদের তো রাজপথের কোনো আন্দোলন সংগ্রাম নেই। বর্তমানে আন্দোলন সংগ্রামটা এখন টোটালি আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে আসে। আমাদের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, আমাদের দলের বিরুদ্ধে অপপ্রচার, তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার, ম্যাডাম জিয়ার বিরুদ্ধে অপপ্রচার, এই সমস্ত রুখে দেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এইটার জন্য প্রচার দল হওয়ার ক্ষেত্রে আমাদের খুব উপকার হয়েছে। আমরা পাশাপাশি আমাদের প্রার্থীকে নিয়ে কাজ করতেছি, জানেন আমরা সবাই অবগত আছি। আমরা একটা পেজ খুলেছি আখতারুজ্জামান মিয়ার নামে, এই পেজটাকে উনিও চালায়, দুই তিনজন মডারেটর দেওয়া আছে, তারা কাজ করে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি উনি সারাদিন কি করে, কোথায় যাচ্ছে, কি প্রোগ্রাম করতেছে, আমরা একটু সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি।
এটাতে আমরা এটা তৈরি করার পর দেখছি এটাতে একটা ভালো মানুষের একটা ভালো রেসপন্স পাচ্ছি আমরা, যে তেরোজন মেয়াদে মাটিও মানুষের নেতা আমরা বলি, ওনার কার্যক্রমে এটা আমরা তুলে ধরতে পেরেছি। যেমন আমাদের কাছে তথ্য আছে অনলাইন জরিপ, ওই জরিপে 11জন মেয়াদ সর্বোচ্চ এগিয়েছিল দিনাজপুর 4 আসন। এদিক থেকে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার কারণে আমরা আজকে এই পর্যায়ে এসে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সামনে যেহেতু ভোট ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে ভোট হবে ইনশাআল্লাহ। কার্যক্রম প্রচার দলের কার্যক্রম আমরা ডেইলি আমাদের নিজের জায়গা থেকে প্রত্যেকজনের তো ফেসবুক আইডি আছে, যার যার জায়গা থেকে দলীয় কার্যক্রম আমাদের প্রার্থীর কার্যক্রম দিনে অন্তত একজন একটা করে পোস্ট হলে করবো, এটা আপনাদের সবার প্রতি আমার অনুরোধ। পাশাপাশি আমাদের যে নেতা আখতারুজ্জামান মিয়া ওনার যে ফেসবুক পেজ আছে, এটাতে আমরা যা কার্যক্রম করি আপনারা ওইখানে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এটা একটা গেল। আসলে এই দল যদি ক্ষতিগ্রস্ত হয় তার ক্ষতিগ্রস্ত হবো আমরা, বিপদে পড়বো আমরা। যারা সুবিধাবাদী আসছে এরা তো চলে যাবে, দীর্ঘদিন আমরা ছিলাম, বিপদ আমাদের হবে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। সর্বোপরি বলি খানসামা উপজেলা প্রচারিত হয়েছে, আমি খুব আনন্দিত। আমাদের চিরবন্ধুরা আমরা এখন করতে পারি, এখনো হয়নি, আমরা আলোচনা চালাচ্ছি, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে হয়ে যাবে। কিন্তু এর আগে আমরা একটা চিরবন্ধুর প্রোগ্রাম করছিলাম, খানসামা থেকে অনেক ভাইদেরকে নিয়ে যেয়ে আলোচনা করছিলাম। ওইটা করার পরে আমরা কিছু একটু হলে আগাইছি, তখন থেকে মোটামুটি সুসংগঠিত আছে। অল্প সময়ের মধ্যে আমাদেরকে সবাইকে অন্তত প্রচার দলের সমস্ত ভাইদেরকে সর্বোচ্চ কাজ করতে হবে। আমি মনে করি বর্তমানে ছাত্র দল, যুব দল, মূল বিএনপির থেকে সবচেয়ে বেশি ভূমিকা আমাদের প্রচার দলকে করতে হবে। ভূমিকা এখানে সর্বোচ্চ না রাখলে আমরা প্রচার করতে আমরা পারবো না, পিছিয়ে যাবো। আর আমাদের নেতার ভালো দিকে আমরা যদি জনগণের সামনে তুলে ধরতে না পারি তাহলে তো মানুষ আমাদের নেতাকে গ্রহণ করবে। আমাদের নেতা দিনরাত অক্লান্ত পরিশ্রম করতেছে, সবার মাঝে যাচ্ছে, গ্রামে গঞ্জে, আপনারা তো সবাই জানেন। কিছুদিন আগে খানসামা সর্বোচ্চ একেবারে গ্রাম পর্যায়ে প্রোগ্রাম করছে। পুরো রংপুর বিভাগে এমন কোনো এমপি প্রার্থী নেই ওনার মতো গ্রাম পর্যায়ে গেছে, আমি এখন মতো দেখি। আপনারা কেউ দেখছেন বলতে পারবেন না, উনি এই বয়সে সর্বোচ্চ পরিশ্রম করতেছেন। কারণ কি এই আসনটাকে আমরা আগামী দিনে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করবো, ওনার হাতকে শক্তিশালী করবো। সর্বশেষ আমাদের যে ইউনিয়ন বিএনপি আছে, উপজেলা বিএনপি আছে, সবাই আমরা উপস্থাপন করবো জাতির সামনে। আমরা যদি সবাই নিজের জায়গা থেকে কাজ করি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা ভালো জায়গায় যাইতে পারবো, আমাদের প্রার্থীকে জয়লাভ করতে পারবো। সর্বশেষ আমাদের ম্যাডাম দিয়া অসুস্থ, তার জন্য দোয়া করবেন। এই বলে বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রহমান হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের হোক আর তার রহমান জিন্দাবাদ। আমাদের এই আসনের মনোনীত প্রার্থী যারা আখতারুজ্জামান মিয়া ভাই জিন্দাবাদ। সকলকে খানসামা উপজেলা প্রচার দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا أول الأولين يا آخر الآخرين يا قيام المدين يا حي يا قيوم يا قدوس يا قيوم الله يا نور يا نور يا نور الله نور السماوات والأرض الله نور السماوات والأرض الله نور السماوات والأرض الله কোন সঙ্গে বলতে চাই আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহ তাকে আল্লাহ